এটা একটা পাওয়ার প্রজেক্ট। এতক্ষণ যা ছিল তার সম্পূর্ণ উল্টো। রাস্তাটা খুব খারাপ। খুব গরম, জিভ পুড়ে গেল। এইটা খাওয়ার কি খেতেই পারিনি, মানে খাবারের কোয়ালিটি মোটেই ভালো ছিল না, একদমই খারাপ। বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। এখন কি হচ্ছে? স্নোফল। গুড মর্নিং, গুড মর্নিং। আজকে 23শে অক্টোবর, সোমবার। আর আমরা আজকে যাচ্ছি বদ্রীনাথ। এইখান থেকে বদ্রীনাথ ওই 215 কিমি শো করছে। 7 থেকে 8 ঘন্টা টাইম লাগবে দেখাচ্ছে গুগলে। তো যাচ্ছি, এই গল্প নিয়েই থাকবে আমাদের এই পর্ব। দেখতে থাকুন, সামনে দেখাচ্ছি আপনাদের। এটা একটা পাওয়ার প্রজেক্ট, ইলেকট্রিসিটি তৈরি হয়। ওইখানটাতে ড্যাম করা আছে, জলের ফ্লোতে ইলেকট্রিসিটি তৈরি হবে। রাস্তাটা খুব খারাপ। আমরা শিরসি থেকে আসার পথে রুদ্রপ্রয়াগের আগে 35 কিমি আগে বাদিকে একটা রাস্তা ঢুকছে, যেটা চোপটা গিয়েছে, সে রাস্তা দিয়ে যাচ্ছি। শর্টকাট হবে বলে। শিরসি থেকে আসার পথে রুদ্রপ্রয়াগের 35 কিমি আগে পড়বে এই মোড়টা। আমাদের চোপটার দিকে যে রাস্তাটা গিয়েছে সে রাস্তাটা বেশ সুন্দর রোড। মানে এতক্ষণ যা ছিল তার সম্পূর্ণ উল্টো। ওই উপরে তুংনাথ মন্দির দেখা যাচ্ছে, ছোট ছোট, মানে ক্যামেরাতে আসবে না। আমরা ব্রেকফাস্ট করবো এবার। তো সকালে জাস্ট চা বিস্কিট খেয়ে বেরিয়েছিলাম, এখন একটু ব্রেকফাস্ট করে নিই। এখন বাজে 9:20। আমরা যাচ্ছি এখন তুংনাথের রাস্তা দিয়ে, ওই চোপটা ভ্যালি তুংনাথ সেই রাস্তা দিয়ে। এই দেখুন, আপনাদের দেখাচ্ছি। ক্যামেরায় কতটা আসছে আমি জানি না। এইখান দিয়ে একটা রাস্তা গেছে, দেখুন। এই পাহাড়ের পেছনে ওই যে পাহাড় আছে, এই রোডটাই সোজা গিয়েছে তুংনাথ। ওই পাহাড়ে ওইখানটাতে আছে হচ্ছে তুংনাথের মন্দির। এই হচ্ছে ভ্যালি। এই রোডটা খুব সুন্দর, মানে ওই কেদারনাথ যাওয়ার, মানে সোনপ্রয়াগ যাওয়ার যে রোডটা ছিল সেটার থেকে এই রোডটা খুব সুন্দর। ব্রেকফাস্ট আসছে, খেয়ে নি। এই যে আমার ব্রেকফাস্ট, খেয়ে বলছি কেমন। গুড। খুব গরম, জিভ পুড়ে গেল।
তো ব্রেকফাস্ট হয়ে গেল, আমরা ফের রওনা দিচ্ছি বদ্রীনাথের দিকে। এই রোডটা অসম্ভব সুন্দর, দারুণ দারুণ রোড, মানে এত সুন্দর, সম্পূর্ণ জঙ্গলের মধ্যে দিয়ে দেখাচ্ছি দেখুন। আমরা জাস্ট নামলাম, এখন বাজে হচ্ছে 1:20। এখানে একটু লাঞ্চ করব। এই হোটেলটার নাম কি, হোটেল প্লেস অ্যান্ড রেস্টুরেন্ট, যাক। তো এখানে লাঞ্চ করব, দেখি কি পাওয়া যায়, ফ্রেশ হবো। লাঞ্চ চলে এসছে, আমি যে থালি 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 বড় থালি, আমাদের মটর রাইস, ধোসা খেয়ে বলছি সেরকম টেস্টি না। খাওয়া হয়ে গেল, খাওয়া কি খেতেই পারিনি, মানে খাবারের কোয়ালিটি মোটেই ভালো ছিল না, একদমই খারাপ, এরকম সব পড়ে আছে আমাদের। শুধু ধোসাটা ঠিক কোয়ালিটি ছিল, বাদ বাকি কিছুই নেই ঠিক কোয়ালিটি। বেরিয়ে যাবো, দেখি সামনে কিছু খেয়ে নেবো, প্র্যাকটিস করবো। বেলটা লাগাই। দেখুন কি সুন্দর ভ্যালি। এই জায়গাটা চোপটা থেকে 5 কিমি আগে প্রচুর ক্যাম্প রয়েছে, তো এখানে আপনারা চাইলে ক্যাম্পিং করতে পারবেন। তো এখানে এসে নিজেরাও চাইলে ক্যাম্প নিয়ে এসে ক্যাম্পিং করতে পারবেন, নিজেদের ক্যাম্প টেন্ট সবকিছু নিজস্ব। আর এমনি ক্যাম্প বা টেন্ট রয়েছে তো এখানে এরকম এরকম। এখান
থেকে ওই চোপটা 5 কিমি সামনে দাঁড়ো। তবে হ্যাঁ, নেটওয়ার্ক কিন্তু একদমই নেই। জিওর না এয়ারটেলের। ভিউটা দেখুন। এসে পৌঁছালাম চোপতা ভ্যালিতে। তুংনাতে যাওয়ার যে রাস্তাটা শুরু হয় এইখান থেকে, দেখাচ্ছি তো আপনাদের। দাঁড়ান, এইটা আপনারা চাইলে কেদারনাথ থেকে বদ্রীনাথ যাওয়ার সময়তেও তুংনাথটা দেখতে পারবেন, কিন্তু তাদের টাইম অনেকটাই বেশি লাগবে। থাকলে ভালো হয় থেকে যে তুংনাথ একদিন স্টে করে তারপরের দিনকে বদ্রীনাথ গেলে। এখানে একটা চেক পয়েন্ট রয়েছে, সেখানে গিয়ে ওই পারমিট শো করতে হচ্ছে, আর 50 টাকা এন্ট্রি ফি, 50 টাকা আর গাড়ি। চলে এসছে 50 না 20 টাকা ওই এন্ট্রি ফিটা, আর গাড়ি 20 টাকা। পুরো জঙ্গলের ভেতর দিয়ে রোডটা। চোপটার পর থেকে এই রাস্তাটা সম্পূর্ণটাই প্রায় জঙ্গলের মধ্যে দিয়ে, একদম সুন্দর ট্রেন আর দারুণ রাস্তাটা, আর একদমই খালি, মানে গাড়ি বাইক এইসব কিছুটাই নেই বললেই চলে, একদম জঙ্গলের মধ্যে দিয়ে। দেখুন বাইরে কি হচ্ছে, বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। জোশীমঠ থেকে ওই 6-7 কিমি আগে আছি, বৃষ্টি স্টার্ট হয়ে যাচ্ছে পুরো। কি সুন্দর, মানে অন্যরকমই ওয়েদার পুরো। দেখুন বাইরে পুরো বৃষ্টি পড়ছে, ওপরে আইসও পড়তে পারে, মানে স্নোফল বৃষ্টিতে বদ্রীনাথ। যোশী মঠের থেকে 4 কিমি আগে জ্যামে ফেসেছি, প্রায় ঘন্টাখানেক হচ্ছে দাঁড়িয়ে আছে। এই দেখুন ওয়েদার পুরো ক্লাউডি। জানি না জ্যাম ছাড়বে কখন, কোনো গ্যারান্টি নেই। জ্যাম যদি না হতো তো আমরা এই 5-5.5 মধ্যেই পৌঁছে যেতাম টাইম দিতে। এখন জানি না কখন পৌঁছাবো। 4:40 বাজলো আর আমরা এসে পৌঁছলাম যোশীমঠে।
আপনাদেরকে একটু ইনফরমেশন দিয়ে রাখি, যোশীর মধ্যে যেখান থেকে স্টার্টিং হচ্ছে সেখান থেকে ডান দিকে যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে সেটা দিয়ে গেলে আপনারা অনি পৌঁছে যাবেন। মানে যদি অনি যেতে হয় যোশীর মধ্যে স্টার্টিং পয়েন্ট থেকে ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে ওইটা যেতে হবে। অনি খুব সুন্দর জায়গা, শীতকালে খুব ভালো লাগে। এখন সময় হচ্ছে 6:45, আমরা এসে পৌঁছালাম বদ্রীনাথে। আর দেখুন কি হচ্ছে, স্নোফল। এই দেখুন পুরো বাইরে স্নোফল হচ্ছে পুরো। বদ্রীনাথে কনস্ট্রাকশন চলছে এখন, এই দেখুন পুরো রোড ধরে কনস্ট্রাকশন চলছে পর্যটকদের জন্য নতুন করে বানাচ্ছে। আচ্ছা, আমরা যে হোটেলটাতে আছি তার নাম হচ্ছে অরনারায়ণ। এখানকার রুম মোটামুটি 2500 করে দাম আছে, মানে অ্যাপ্রক্স, কম বেশি দিয়ে এখন যার যেরকম। আচ্ছা চলুন রুম টুরটা দিয়ে দিই আপনাদের। এটা রুম, এইদিকে একটা ডাবল বেড, এদিকে একটা সিঙ্গেল বেড, এদিকে একটা টেবিল, জগ আছে, সুইচ বোর্ড, এদিকে টিভি, এদিকে চেয়ার, টেবিল, চেয়ার, এখানে একটা আয়না, হাই, আর এদিকে একটা ডোর রয়েছে লক পুরো। এটা টয়লেট, টয়লেটে গিজার রয়েছে, আয়না, বেসিন, কমোড, হ্যাঙ্গার, সবকিছু পারফেক্ট একদম। আমরা একটু পরে গিয়ে বদ্রীনাথ মন্দিরটা দর্শন করে আসবো, তারপরে এসে একবারে ফ্রেশ ট্রেশ হবো। আর সিনো চেঞ্জ করছি না, ফ্রেশ হবো না, কারণ ফ্রেশ হও, ফের যাও। এই বৃষ্টি ভেজা সন্ধ্যাতে আমরা চলে এসেছি বদ্রীনাথ ধামে। এই দেখাচ্ছি, এই যে এইখানে একটা ব্রিজ রয়েছে, এই ব্রিজটা ক্রস করে ওই পারে যাচ্ছি। এখানে গরম জলের স্রোত রয়েছে। এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় বদ্রীনাথ ধাম। সামনে যাচ্ছে একটু, মন্দির ক্লোজ হওয়ার টাইম হচ্ছে 8টা, আর এই মুহূর্তে 8:08 মন্দির ক্লোজ হয়ে গেল। এই ঠান্ডাতে বদ্রীনাথ ধাম আমরা, জয় বদ্রীনাথ জি কি। এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, স্নোফল হচ্ছিল, এইবার চাঁদ, এই দেখুন। সবকিছুই হলো। এইবার আমরা হোটেলে যাব। এই ছিল আমাদের বদ্রীনাথ যাত্রা আর বদ্রীনাথের মন্দির দর্শন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।
আর আপনার যদি কোনো বক্তব্য থাকে তো প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। বাই।